দুর্গাপুজো ইতিমধ্যেই পেরিয়েছে, তবে এখনো পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপের যে সকল কাঠামো তা কিন্তু রয়ে গিয়েছে। বাঁশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্তও রয়েছে এবং তার জেরে জল জমছে। বৃষ্টিপাত পুজোর আগে থেকেই শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে কলকাতার বিভিন্ন প্রান্তে, যার জেরে বৃষ্টির জল জমে ডেঙ্গি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গতকালই তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি কিন্তু ইতিমধ্যে ছোট বড় যে সকল প্যান্ডেলের বা মণ্ডপ পুজো কমিটিগুলি রয়েছে তাদেরকে অনুরোধ করেছে যত দ্রুত সম্ভব এই মণ্ডপগুলি বা মণ্ডপের কাঠামোগুলিকে সরিয়ে ফেলার জন্য। তার পাশাপাশি কর্পোরেশনের যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে সরাসরি তিনি বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। কি বলছেন এই বিষয়ে স্বাস্থ্য আধিকারিক, আপনারা সরাসরি তার মুখ থেকে শুনে নেব। পুজো কমিটিকে অনুরোধ করছি যে একটা হচ্ছে রাস্তায় বাঁশগুলো সরিয়ে নেওয়া, দ্বিতীয় হচ্ছে যে প্যান্ডেলগুলো তাড়াতাড়ি সরিয়ে নেওয়া, কারণ উপরে জল জমছে। এই বৃষ্টির শেষে বিপদ হচ্ছে যে জলগুলো থাকলে সেটার মধ্যে মশা ডিম পাড়ে, এইটা দেখা। এবং কর্পোরেশনের যারা হেলথ ওয়ার্কার যে তাদের ডেকে নিয়ে গিয়ে পুজোর যে স্টেজগুলো হয় তার তলায় বা পুজো প্যান্ডেলের এমন এমন জায়গা থাকে সেখানে যাতে রেগুলারলি অন্তত 7 দিনে একবার করে স্প্রে করে নেওয়া খোলার আগে। এইটা না করলে আমাদের পুজোর পরে এই যে মশা মাছি স্টেজের তলায় যে জল জমে থাকে সেসব জায়গায় মশা মাছিগুলো বাড়তে থাকে। তো এটা একটা বড় দায়িত্ব পুজো প্যান্ডেলগুলোকে আমি অনুরোধ করছি এটা করার। আর সেকেন্ড হচ্ছে হোর্ডিংগুলো এবার সব খুলে ফেলা, যত হোর্ডিং আছে সেগুলো খুলে কলকাতাটাকে আবার তিলোত্তমাকে তার স্বরূপে ফিরিয়ে দেওয়া। এটাও পুজো প্যান্ডেল এবং যারা হোর্ডিংয়ের আছে তাদের একটা কাজ। ড্রাইভ চালাচ্ছে আরও বেশি। প্যান্ডেলের পেছনে আমরা পৌঁছতে পারছি, সেখানে স্টেজ আছে তার তলায়, এসব অনেকগুলো জায়গা আছে যেখানে মশা মাছি হতে পারে। যে বাঁশগুলো লাগানো যে তার ওপরটা ওপরে যে প্যান্ডেল আছে তার যে ফলের খাঁজ তার মধ্যে জল জমে আছে, এগুলো একটু নিজেরা একটু সচেতন হলে আমাদের মনে হয় যে এই ডেঙ্গু ম্যালেরিয়ার থেকে আমাদের মুক্ত হয়েছে। কলকাতা প্রায় মুক্ত আছে, আরও মুক্ত অলরেডি। আজকে তো লাস্ট ডেট ছিল, তাও বলছি আর তাড়াতাড়ি খুলে ফেলার জন্য। বলেছেন যে পুজোর যে সকল কাঠামোগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য, কারণ বৃষ্টি এখনো হচ্ছে যার জেরে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের সঙ্গে কথাবার্তা বলছেন কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মানে এই যে সমস্ত পূজা মণ্ডপগুলো সেগুলো এখন ডিসম্যান্টেলড হচ্ছে, তো ডিসম্যান্টেল হওয়ার ফলে বেশ কিছু আবর্জনা জমছে, তো সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির জন্য পকেট তৈরি হচ্ছে, সেখানেও ডেঙ্গুর মশা আর কি জন্মাতে পারে। এটা গেল 1 নম্বর। আর হচ্ছে যেখানে বাঁশ পোতা হয়েছিল ওখানে তো গর্ত হয়েছে, সেই গর্তগুলো যদি ইমিডিয়েট না বোঝানো যায় সেগুলো রেন ওয়াটার আবার একই কাজ করবে, সেখানেও ব্লিডিং হবে। তো গতকালই আমরা অনারেবল মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেরই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা একটা অর্ডার গতকাল জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছিলাম। আজকে সেটা রিটেন অর্ডার দিয়েছি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের যতগুলো পুজো মণ্ডপ আছে আমার ওয়ার্ডের যে ভেক্টর কন্ট্রোল টিম আছে তারা প্রত্যেকটা দেখে যা এই সতর্কীকরণ ডেঙ্গু কমানোর সতর্কীকরণের যে বার্তাগুলো আমরা জানাচ্ছি সেগুলো ও তাদেরকে জানাবে এবং একই জিনিস কোনো গর্ত থাকলে সেগুলো দেখবে, বা যদি কোনো আবর্জনা জমে আছে সেটার মধ্যে যদি ওয়াটার পকেট হয়ে থাকে সেখানে, মানে আমরা পুরোপুরি ব্যাপারটা দেখবো। প্রত্যেকটা পুজো মণ্ডপে গিয়ে আমরা তাদের বলেছি ছবি তুলে পাঠাও, তার ছবিও তুলে পাঠাচ্ছে, মণ্ডপে যাচ্ছে। পুজো কমিটি যদি কিছু সেরকম পায় বা গর্ত রয়েছে তখনও বোঝানো হয়নি সেগুলো পূজা মণ্ডপে মানে পূজা কমিটির সঙ্গে যোগাযোগ করে যাতে সেগুলো ইমিডিয়েট ইট ভেঙে সেটা মানে ভর্তি করে দেওয়া বা বালি দিয়ে ভর্তি করে কোনোভাবে ইমিডিয়েট ওগুলোর একটা ব্যবস্থা নেওয়ার কথা আমরা পুজো কমিটিগুলোকে গিয়ে জানিয়ে আসছি। আর এমনি তো ডিসমেন্টেল অনেক জায়গায় হয়ে গেছে, ক্লিন হচ্ছে। এই হচ্ছে আমাদের এখনকার ডেঙ্গু মানে করার। স্প্রে কি করা হচ্ছে না? স্প্রে আমরা তখনই করব যেখানে আমরা দেখতে পাবো ব্লিডিং রয়েছে। তো এইগুলোতে মনে হয় না এত তাড়াতাড়ি ব্লিডিং হতে পারে, কিন্তু মানে আছে। যদি আমার ফিল্ড ওয়ার্কাররা যদি এরকম
ভাঙা মণ্ডপে গিয়ে জল জমা মধ্যে যদি ব্রিডিং পায় তো ডেফিনেটলি ওরা ব্রিডিং স্পটটাকে তৎক্ষণই নষ্ট করবে। ফার্স্ট হচ্ছে নষ্ট করা, আর সেকেন্ড হচ্ছে যদি সেরকম বড় জায়গা হয় নষ্ট করতে পারছে তাহলে স্প্রে করবে। তো আমাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে, ভেক্টর কন্ট্রোল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। কিন্তু আমাদের মেইন হচ্ছে কমিটিগুলোকে গিয়ে এই বার্তাগুলো দেওয়া যে ইমিডিয়েট আপনারা এটা ব্যবস্থা নিন আর কি, মণ্ডপ ওই জায়গাটা পরিষ্কার করুন, এই গর্তগুলো বুঝিয়ে ফেলুন এগুলো, বা বাঁশগুলোকে ইমিডিয়েট সরিয়ে ফেলুন, এতে হতে পারে আর কি। এই ব্যবস্থাগুলো আমরা নিয়েছি আগামী ডেঙ্গু করার জন্য। এখন কি রিপোর্ট রয়েছে ডেঙ্গি? এই মুহূর্তে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট রয়েছে এটা হচ্ছে আপ টু ফ্রম 1 জানুয়ারি 2025 থেকে আপ টু 5/10/2025 অবধি আমার আছে 791টা, 791 কেস আমাদের হয়েছে এ পর্যন্ত। এই প্রায় 9 মাস 10 দিন হয়ে গেল। এই হচ্ছে আমাদের পিকচার, যেটা 2024-এ এটা কম ছিল 589, আর 2023 অনেক বেশি ছিল, প্রায় 7422। ম্যাডাম, এই অতিবৃষ্টিতে কি কিছু বেশি প্রভাব পড়েছে? এই যে না, কিন্তু খুব একটা, এইটা তো ডেঙ্গু বাড়ারই সিজন, এই সময় তো বাড়বেই। তারপর নভেম্বর থেকে টেম্পারেচার ফল করলে ডেঙ্গু আস্তে আস্তে কমে, কিন্তু সেরমভাবে মানে একটা বিশাল কিছু বাড়েনি। কিন্তু ডেঙ্গুর ট্রেন্ড রয়েছে বাড়ারই। কিন্তু যেমন ধরুন লাস্ট উইক আর এই উইকের মধ্যে আমার মাত্র 53 কেসেস বেড়েছে, মানে আগের উইকে ছিল যা 738 ছিল, তার সঙ্গে 53 এবার অ্যাড হয়েছে। এরকম মানে এই যে বাড়াটাও খুব একটা শার্প রাইজ হচ্ছে না, রাইজ হচ্ছে কিন্তু সেরমভাবে একটা কিছু নয় আর কি, আমাদের কন্ট্রোলেই আছে ডেঙ্গু এখন। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।